শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপনের এক যুগের রাজত্ব। বিসিবি সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এই প্রথম কোনো সাবেক ক্রিকেটার বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন। বিসিবিতে প্রথমবারের মতো পরিচালকের দায়িত্ব পেয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। 2012 সালের অক্টোবরে সরকারের মনোনয়নে প্রথমবার বিসিবি সভাপতি হন নাজমুল হাসান পাপন। তখনকার গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভাপতিকে নিয়োগ দিত সরকার। পরে আইসিসির নির্দেশনা অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের ধারা রাখা হয়। বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে তার মেয়াদ শুরু হয় 2013 সালে, যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। পরে সেই ধারাই চলতে থাকে। 2017 ও 2021 সালের বিসিবি নির্বাচনেও তিনি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পাপনের মেয়াদের প্রথম কয়েক বছরে মাঠের ক্রিকেটে বেশ কিছু স্মরণীয় সাফল্য এসেছে। ফিক্সিং কেলেঙ্কারিকে পেছনে ফেলে বিপিএলকে নতুন করে চালু করে তার বোর্ড। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নানা বিতর্কও জন্ম দিতে থাকে তার নেতৃত্বাধীন বোর্ড। আর্থিক অনিয়ম, ক্রিকেট প্রশাসনে অস্বচ্ছতা, বোর্ডের ভিতরে নানা ক্ষেত্রে সিন্ডিকেট গড়ে তোলা, অবকাঠামোর প্রত্যাশিত উন্নতি করতে না পারা, ঘরোয়া ক্রিকেটে মাঠের খেলা বিতর্কিত করা সহ কাঠামো ধ্বংস করা, এরকম অসংখ্য অভিযোগ বছরের পর বছর ধরে ছিল পাপনের বোর্ডের বিরুদ্ধে। পাপন অধ্যায় এখন অতীত। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন বিসিবির 15তম সভাপতি ফারুক আহমেদ। সাবেক এই ব্যাটসম্যান বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন প্রায় 15 বছর ধরে। 1993 আইসিসি ট্রফিতে দেশকে দিয়েছেন নেতৃত্ব। বাংলাদেশের হয়ে খেলেছেন 7টি আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ দেশের জার্সিতে তাকে দেখা গিয়েছে 1999 বিশ্বকাপে। পরে জাতীয় দলের নির্বাচক ও প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন বিসিবিতে। 2016 সালে বিতর্কিতভাবে দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গঠন করে প্রধান নির্বাচকের ক্ষমতা সীমিত করা এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সিংহের সঙ্গে মতবিরোধ সহ নানা কারণে পদত্যাগ করেন ফারুক আহমেদ। বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুক আহমেদ জানান, সততার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আমার নতুন দায়িত্ব, চেষ্টা করব সততার সঙ্গে দায়িত্ব পালন করতে। সবার আগে দেশটার কথা চিন্তা করেন, আমাদের বাংলাদেশ এবং এরপর বাংলাদেশ দল। তাহলে অনেক জিনিস সহজ হয়ে যাবে। অতীতে কি হয়েছে না হয়েছে আমরা সবাই জানি। এখন ভাবতে হবে আজ এবং ভবিষ্যতের কথা। মাহমুদুল নবী চঞ্চল, খবরের কাগজ স্পোর্টস। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।